আজ ইফতারির জন্য ব্রকলি দিয়ে আমি একটা সুন্দর রেসিপি তৈরি করেছিলাম। দেখতেই থাকুন কি করেছিলাম। আসসালামু আলাইকুম। এই তো দেখতেই পাচ্ছেন আমি একটা ব্রকলি নিয়েছি। এই ব্রকলিটা সুন্দর করে কেটে ধুয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখতেই পাচ্ছেন এখানে আমি বেসন নিয়েছি একটুখানি আটা, চাউলের গুঁড়ো আর পেঁয়াজ মরিচ কুচানো আর একটুখানি আলু নিয়েছি, সেদ্ধ করা আলু। আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে একটু দেবেন। তারপর সমস্ত কিছু দিয়ে ম্যাশ করে নেবেন হাতের মাধ্যমে। এরপর দেখতেই পাচ্ছেন আমি সেদ্ধ করা ডিম এর মধ্যে আরেকটু দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি আমি একটু লেবুটা দিলে ডিমের উগ্র গন্ধটা থাকবে না। যা হোক, আমি কিন্তু এর মধ্যে আর কোনো মশলা দিইনি, শুধু একটুখানি কাসুরি মেথি দিয়েছিলাম। আপনাদের কাছে থাকলে দিবেন, না হলে নয়। তারপর দেখেন আমি ডিমটা ভিতরে দিয়ে কোট করে নিয়েছি, তারপর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর ঠিক ইফতারের আগ মুহূর্তে বের করে আমি দেখেন সুন্দর করে ভেজে নিচ্ছি। আপনারা আরেকটু তেল দিয়ে ডুবো তেলে ভেজে নেবেন। আমি সবসময়ই চেষ্টা করি তেল একটু কম ইউজ করতে, কারণ সেই তেলটা থেকে যায়। যা হোক, দেখতেই পাচ্ছেন আমি খুবই হালকা ফ্লেমে এই ভাজাটা ভেজে নিয়েছি, কারণ বেশি হাই হিট দিলে ভাজাটা কিন্তু পুড়ে যাবে। দেখেন, দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে মাংসের টিকিয়া করেছি আমি। বিশ্বাস করেন, যখন আমি ইফতারিতে খেয়েছি অনেক বেশি মজা হয়েছিল। কি যে মজা হয়েছিল, ঝাল ঝাল, ভিতরে ডিমটাও অনেক স্বাদ হয়েছিল। একবার হলো এভাবে ব্রকলি দিয়ে আপনারা ডিমের চপ করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।